যে মারলাম এটাও তুমি ভুলে যাও, কারণ স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয়, তাই না? ফাইলটায় গড়বড় হয়েছে, কিন্তু আমি জানি না এটা কে করলো। হ্যালো হ্যালো মিনু, মিনু। হ্যাঁ বলো, কি হয়েছে? আমার অফিসের যে ফাইলগুলো আছে এক্ষুনি বের করবে। আমি তো জানি না তোমার কোন ফাইলে কি আছে, তুমি বের করো, আমি রান্নাঘরে যাই। এই কি বললে তুমি? আমি ফাইল বের করব? তাহলে তুমি এখানে কি করছো? আমি অফিসে গিয়েও কাজ করব, বাসায় এসো আমি কাজ করব। তুমি কি করছো সারাদিন? নাহিদ, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি, হাত তুলেছি, বেশ করেছি। আমার কথা বলার উপর তোমার কথা বলার সাহস হয় কি করে? আমি তোমাকে কাজ করতে বলেছি, উল্টো তুমি আমাকে অর্ডার করছো। যাও ফাইল বের করে নিয়ে আসো, নয়তো আরেক গালে আরেকটা বসিয়ে দেব। যাও। মা, মহারানী শুয়ে আছে। কি না কি হয়েছে? বাসা তো কোনো কাজ নেই, রান্না নেই, শুধু বসে বসে রাজত্ব করছে। এবার উঠো, কাজ করো, রান্না করো, পেটে ক্ষুধা পেয়েছে। তুমি আমার গায়ে হাত তুলেছো, জানো তুমি কি করেছো? আরে বাবা, অফিসের কাজের চাপ ছিল, টেনশনে একটা থাপ্পড় মেরেছি। বিষয়টা নিয়ে এত কিছু করার কি আছে? স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটু একটু হয়। আমি শুধু জানতে চাই, তোমার কি একটু অনুতাপ হচ্ছে না আমার গায়ে হাত তোলার জন্য? আবারও একই কথা বললাম তো, টেনশনে ছিলাম তাই একটা থাপ্পড় মেরেছি। এটা নিয়ে এত কিছু ভাবার কি আছে? সিম্পল ব্যাপার, স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটু একটু হবেই। এই যে মারলাম এটাও তুমি ভুলে যাও, কারণ স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয়, তাই না? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? অনেক হয়েছে নাহিদ, আমি আর সহ্য করব না। তোমার সাথে একই ছাদের নিচে এক মুহূর্ত থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি আমাকে ডিভোর্স দেবে? সামান্য? তুমি আমার গায়ে হাত তুলেছো, এটা তোমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে? তোমার অনুতাপ তো দূরের কথা, বরং তুমি এটাকে সিম্পল মনে করছো। তুমি বুঝতে পারো না আর কি করতে পারো ভবিষ্যতে। তোমার ভাগ্য ভালো যে আমি এখনো পুলিশে কমপ্লেন করিনি। আর অনেক মেয়ে আছে তোমাদের মতো পুরুষদের অত্যাচার সহ্য করে চুপ করে থাকে, কিন্তু আমি নই। আমি অন্যায় মেনে নেই না, প্রশ্রয় দেই না। সমাজের কিছু ক্ষুদ্র মানসিকতার মানুষের জন্য আমি আমার সম্মানকে বিসর্জন দেব না। তুমি তোমার মতো বেঁচে থাকো, আমি আমার মতো বেঁচে থাকি। গুড বাই নাহিদ।